হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ঘরে অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন ইউটিউব দেখে এখন বানাবো একটা, হ্যাঁ, গ্লাস নিয়ে নিলাম, চাল নেব এবং ইয়ারবাডস নিয়ে দেখব 3 ঘন্টা ধরে কিভাবে মোমবাতিটা জ্বলে। তো এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাল নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। আর যেহেতু বাড়িতে ইয়ারবাড ছিল না, তাই একটা পাইপের জোগাড় করলাম কোনোরকমভাবে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ছোটোবেলায় আমরা সেই ঘূর্ণি বলতাম আমাদের ভাষায় এখানে, এই যে ঘূর্ণিগুলো খেলতাম, বেশ ভালো কাঠি ঢুকিয়ে ঘোরাতাম আর ক্যাচ ক্যাচ খেলতাম। তো এরই একটা পাইপ নিয়ে নিলাম এবং এরই একটা পাইপ নিয়ে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেছিলো। এটা দেখে কিছুতেই ঢুকছিল না, বারবার করে ঢুকাচ্ছিলাম। তো ফাইনালি একটা ঢুকলো, তো ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। তো যাই হোক, এই পাইপটা নিলাম এবং পাইপটা নিয়ে পরে তুলোটাকে সাজালাম। ঠিক আছে, তুলোটাকে ওই ইয়ারবাডের মতন করলাম। ঠিক আছে, করার পরেও আমি চালের মধ্যে দিলাম, কিন্তু কি বলো তো, চালের মধ্যে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এই দেখো, এই তুলোটা নিয়ে আমি এবারে ওটা ইয়ারবাডের মতন করার চেষ্টা করছি। তো যাই হোক, এয়ারবাড রেডি। এবারে চালের মধ্যে জল নিয়ে নিলাম। জলটা কমিয়ে এবারে সম পরিমাণে নিতে হবে তেল। তাই তেল নিলাম, তেলটা অনেকটাই পড়ে গেল। বাবা পেছন থেকে দেখছিল, জানি না চেঁচাবে কি না। তো বাবার রিয়াকশান, বাবা তাকিয়েছিল কী করছে ওরা। তো যাই হোক, এই দেখো তেল নিয়ে নিলাম, তেলটা অনেকটাই পড়ে গেল। দিয়ে এই দেখো, তারপরে এটা পুঁতে দিলাম এবং পুঁতে দেওয়ার পরে ওর মাথাটাতে একটু তেল লাগালাম যাতে জলে, তুলোটা তো শুকনো আছে। মাথাটায় একটু তেল লাগিয়ে জ্বালানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখতে পাবে একটু পরে রেজাল্ট। অনেকক্ষণ জ্বালানোর পরে, যুদ্ধ করার পরে এটা কিছুতেই জ্বলছিল না। তো আমরা ফেল করলাম আমাদের মেশিনে। তো দেখতেই পাচ্ছ মাথাটার উপর দিয়ে খুলে যাচ্ছিলো। তো তেল চুবিয়ে ভালো করে করলাম, তবুও জ্বলছিল না। তারপরে আবার পাইপটা কেটেও ছোট করেও দেখলাম, তবুও জ্বলছিল না। কোনোভাবেই এটা জ্বলছিল না। যতই ইউটিউবে দেখানো সব ফেক জিনিস। তো বাবা বলছে ইউটিউবে শুধু ওরা লাইক আর শেয়ার করার জন্য এইসব দেখায়, এগুলো আদৌ কাজ করে না। তবে হ্যাঁ, লাস্টে একটা মেথড করলাম, সেটাতে কাজ করলো, অনেকক্ষণই করলো। এটা অনেক পুরনো মেথড, এটাও আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। তো যাই হোক, ওটাও তোমাদেরকে শেষে দেখাবো। তো এই দেখো, বারবার করে জ্বালাচ্ছিলাম, কিছুতেই জ্বলছিল না। তো এখানেও এক্সপেরিমেন্ট করার পরে কিছুতেই জ্বলছিল না। ফাইনালি আমি পাইপটা কেটে আরও ছোট করলাম, একদম তেলের লেভেলে দিলাম, তবুও জ্বললো না। তো ফাইনালি উই আর ব্যর্থ। তো এই দেখো, পাইপটা কেটে ছোট করেও দিয়েছিলাম, তাও জ্বললো না। তো ফাইনালি সব হোপ ছেড়ে, ঠিক আছে, সব হোপ ছেড়ে এতটা তেল আর চাল বরবাদ করে আমি অন্য মেথড অ্যাপ্লাই করলাম। বাবা বলছিল এতটা চাল বরবাদ করলি, তেল বরবাদ করলে, আমি কী আর করবো। বললাম বাবা ঠিক আছে, কালকে আমি এই চাল খেয়ে নেবো। তো এই দেখো, তুলো কালো হয়ে গেছে কিন্তু জলে নিয়ে, এখন দেখো পাইপটা ছোট করে দিয়েছি, বারবার জ্বালানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই জ্বলছে না। তো তো ফাইনালি এতগুলো মাচিস কাঠি বরবাদ করেও কোনো কাজ হলো না আমাদের, এই তো আর জ্বললোই না। তো বাবা খুব হাসাহাসি করছিল, বাবার রিয়াকশানটা দেখাচ্ছি, রাগারাগি করেনি, বাবা হাসাহাসি করছিল। বাবার খুব দুঃখ হচ্ছিল এতটা চাল আর তেল মানে ফালতু নষ্ট যাওয়ার জন্য। তো বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম এটা আমি কাল খিচুড়ি করে খেয়ে নেব। বাবা খুবই হাসছিল, বলছে কি বোকা তোরা, ইউটিউব দেখে এইসব ফালতু জিনিস করছিস। তো এই মেথডটা কাজ করলো না। তো ফাইনালি এরপরে তোমাদেরকে আরেকটা মেথড দেখাবো। তো ফাইনালি পুরনো মেথড অ্যাপ্লাই করলাম আর এটা কার্যকরী হলো। তো যেমন তেলটা ছিল সেরকমই, এবার একটা প্রদীপ জ্বালানোর সলতে আমি নিয়ে নিলাম। আর এই যে দেখছো, কন্টেনারের একটা পার্ট একটু ছোট্ট করে কেটে মাঝে ফুটো করে সলতেটা ভেতর থেকে পরিয়ে অর্ধেক সলতে ওই তেলের জলের ভেতরে চুবিয়ে আর অর্ধেক সলতে উপরে রেখে জ্বালালাম। তো এটা জ্বলছে, অনেকক্ষণ ধরেই জ্বললো। তো তখন বাজছিল ঘড়িতে প্রায় 7টা এবং এর পরের ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো, এটা বাজে 7:30, তখনও জ্বলছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটটা দেখা যাচ্ছে, যেহেতু গ্লাসটার মধ্যে লাইনিং আছে তাই খুব সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে আমি আবারও দেখাবো, এই যে এখন বাজে 8টা, তখনও জ্বলছে একই রকমভাবে। তো আমি খুব খুশি যে চলো আমার এতটা তেল বরবাদ যায়নি। প্রায় 1 ঘন্টা কারেন্ট গেছিলো, 1 ঘন্টা ধরে এটা ব্যাকআপ দিয়েছে। তো যাই হোক, এখন দেখো পুরো অন্ধকার এবং একটু পরেই তোমার আলো ফুটবে। তো তখনও জ্বলছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তো ভালো লাগলো। তো যাক, এই ছিল আজকের এক্সপেরিমেন্ট। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই এটা